আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এটা হচ্ছে আমার পুরুলিয়া সিরিজের লাস্ট এপিসোড। আজ আমরা পুরুলিয়া শহর থেকে গড়পঞ্চকোট হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে দক্ষিণেশ্বর হয়ে সল্টলেকের বাড়িতে ফিরবো। তো আশা করি আপনাদের এই ভিডিও সিরিজ ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আশা করি আজকের এই লাস্ট এপিসোডও আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিও, আর এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন আর ভালোবাসবেন। শোনা যায় রাজা দামোদর শেখর 90 খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের 5 জন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানে তার রাজত্ব গড়ে তোলেন, এবং সেই থেকেই এই জায়গাটার নাম হয়ে ওঠে গড়পঞ্চকোট। গড় কথাটির শব্দ হলো দুর্গ, পঞ্চ মানে 5, আর কোট কথাটি এসেছে গোষ্ঠী থেকে। এই হলো গড়পঞ্চকোট। পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে নিতুরিয়া নামক এক থানার অন্তর্গত গোবক গ্রামের কাছে এই গড়পঞ্চকোট জায়গাটি অবস্থিত। বর্তমানে যা পর্যটকের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। গড়পঞ্চকোট যাওয়ার রাস্তাটা যেমন দেখা যাচ্ছে বেশ সরু, তাই বাদিক ডান দিক দেখে আপনারা গাড়ি চালাবেন যারা গাড়ি নিয়ে আসবেন। আমরা গড়পঞ্চকোটে এসে পৌঁছেছি। তো জায়গাটা হচ্ছে এমনি, ওই যে আমরা ওদিক দিয়ে এলাম, এই সাইডটা দিয়ে, এদিকে পার্কিং সব গাড়ি, আর এই দিকটা হচ্ছে মার্কেট মতো আছে, আর এই স্ট্রেট হচ্ছে মন্দিরটা। এই যে মজার বিষয় হচ্ছে ঘটনাচক্রে আজকে আবার দোল। তো দোলের দিন আজ আমরা গড়পঞ্চকোটে। তো বেশ ভালোই লাগছে, সবাই মিলে এসছি, ফুল ফ্যামিলি। আর ভেতরটা রাধাকৃষ্ণের মূর্তি আছে বলছে, দেখছি আমি কি এক্স্যাক্টলি কি আছে। টুয়ার্ডস কেল্লার দিকে যাচ্ছি গড়পঞ্চকোটে, আর এদিকে সব দোকান বাজার আছে। এটা হচ্ছে কেল্লা, আমরা কেল্লার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। পাহাড়ে উঠবো কি আমরা, বুঝলে?
এখানে একটা রিসর্ট আছে, চারুলতা রিসর্ট। এখানে রিসর্ট থাকবে আমি ভাবিনি। দোকানে এসেছি, এখান থেকে মুখোশ কিনছে মা। বিকেল 5টা বাজে প্রায়, কিন্তু আমরা এখনো বড়পঞ্চকোটে, এখনো বহু কিলোমিটার বাকি, কারোর কোনো তাড়াই নেই কখন ফিরবো আমরা। এনিওয়েজ, আর এখানে খুব ভালোই মার্কেটও বসেছে ভাই, মার্কেটে ভর্তি, সব জায়গায় মার্কেট, এদিকে গাড়ি রাখার জায়গা। 20 টাকা, আচ্ছা 20 টাকা করে হচ্ছে পার্কিং এখানে, যতক্ষণ ইচ্ছা রাখুন। পিন্দারে পলাশের বুন পলাবো পলাবো, পিন্দারে পলাশের বুন পলাবো পলাবো, ইঁদুরে ঢোল কাটে, ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতর পিরিতে ফুল ফুটে, বতর পিরিতে ফুল ফুটে, বতর পিরিতে ফুল ফুটে। তারা 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 তারা। আমরা এখন ল্যাংচা হাব মানে শক্তিগড়ে এসে পৌঁছেছি। এখন বাজে হচ্ছে 8টা বাজে এখন শক্তিগড়ে। জাস্ট এলাম। রাস্তায় দুর্গাপুর এক্সপ্রেস এমনি ভালোই, বাট কিছু কিছু প্যাচে ডাইভারশন আছে। এছাড়া রাত্রিবেলা তো কিন্তু একটু অসুবিধা হচ্ছে, লাইটের একটু অভাব, কিন্তু ভালোই স্পিড মেনটেন করছি, 110 100 এই রেঞ্জে। তো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই। আমরা দক্ষিণেশ্বরে যাবো, দিয়ে আমরা বেরোবো। তো কাল রাতের ভিডিওটা শেষ করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম বলে। তো আমরা কাল রাতে বাই 10 PM মানে 10টা বাজে যখন, তখন আমরা দক্ষিণেশ্বর 10টা কি 15-10টার সময় দক্ষিণেশ্বর ঢুকে গেছি। বাই 10:30 আমরা সল্টলেক পৌঁছে গেছি। মোটামুটি আমাদের 7 ঘন্টা 7.5 ঘন্টা লেগেছে। তার মধ্যে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণ, একবার তেল ভরেছি। আর এই হচ্ছে আমাদের ডে 3 মোস্টলি শেষ হলো। এটা হচ্ছে পরের দিন, আমি সকালবেলা শ্যুট করছি। আচ্ছা, কত কিলোমিটার হলো? এই যে 851.1 851.1 হয়েছে। আর আমি তেল ভরেছিলাম 2বার, তো সেকেন্ড টাইম রেকর্ড করা হয়নি। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 14.3 মতো দিয়েছে, ইনক্লুডিং মানে হিল ড্রাইভ আর ফেরার পথে স্পিডটাও বেশি ছিল। তো এই মিলিয়ে মিশিয়ে অ্যাভারেজ একটু কমের দিকে হলো, ঠিকই আছে, মানে খুব একটা কিছু কমপ্লেন করার নেই। কারণ পাহাড়ে উঠেছে, প্লাস ফেরার পথে স্পিডটাও বেশি ছিল, মানে 5 জন ছিল প্লাস ফুল লাগেজ, ওই জন্য তো ঠিকই আছে। আর গাড়ির পারফরমেন্স খুব ভালো, কোনো প্রবলেম করেনি। আর এই হচ্ছে 851.1। এনিওয়েজ, আপনাদের আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, নমস্কার।